অন্ধকার নামছে, সমুদ্রের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে ভারতের উপকূলে। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। আর সেই বালির নিচে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য, যা যদি সত্যি হয়ে ওঠে তবে বদলে যেতে পারে পুরো পৃথিবীর শক্তির ইতিহাস। ভাবো, যদি একটা দেশ যেটার কাছে তেল নেই, গ্যাস নেই, ইউরেনিয়ামও খুব কম, সেই দেশ একদিন পুরো পৃথিবীকে শক্তি সরবরাহ করতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই অসম্ভব গল্পটা হয়তো ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এক অদ্ভুত ধাতু, থোরিয়াম। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় রহস্য। থোরিয়াম শুধু একটা ধাতু নয়, এটা একটা চাবি, যা খুলে দিতে পারে ভবিষ্যতের শক্তির দরজা। আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে ভারত। অনেক বছর আগে, যখন ভারত সদ্য স্বাধীন হয়েছে, চারিদিকে অভাব, অন্ধকার, বিদ্যুতের সংকট, সেই সময় একজন মানুষ ভবিষ্যৎ দেখতে পেলেন। তিনি বুঝেছিলেন, যে দেশ শক্তির ওপর নিয়ন্ত্রণ রাখবে সেই দেশই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। এই মুহূর্তে প্রশ্নটা হলো, কিভাবে একটা দরিদ্র দেশ এমন এক স্বপ্ন দেখতে পারে? আর তারপর যা ঘটল তা ছিল একেবারে অবিশ্বাস্য। ভারতের কাছে তখন ইউরেনিয়াম ছিল খুবই কম, যা পারমাণবিক শক্তির প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কি ভারতের পারমাণবিক স্বপ্ন সেখানেই শেষ? না, কারণ প্রকৃতি লুকিয়ে রেখেছিল আরেকটি রহস্য। সমুদ্রের ধারে বালির মধ্যে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যার উপকূলে সেখানে ছিল এক বিশাল ভাণ্ডার, থোরিয়াম। ভাবো, যদি তুমি এমন একটি সম্পদের ওপর দাঁড়িয়ে আছো যার কথা পুরো পৃথিবী এখনো ঠিকভাবে বুঝতেই পারেনি। ঠিক তখনই শুরু হলো ভারতের সবচেয়ে বড় গোপন পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনা সরাসরি থোরিয়াম দিয়ে শুরু হয় না। এটা ছিল এক ধৈর্যের খেলা। এটা বহু বছরের স্ট্র্যাটেজি। প্রথম ধাপ, ইউরেনিয়াম দিয়ে শক্তি উৎপাদন, এবং সেই প্রক্রিয়ায় তৈরি হয় প্লুটোনিয়াম। দ্বিতীয় ধাপ, ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, যেখানে প্লুটোনিয়াম থেকে আরও বেশি জ্বালানি তৈরি হয়। এটি যেন একটা চক্র, যেখানে শক্তি নিজেই নিজেকে বাড়িয়ে তোলে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে তৃতীয় ধাপে। সেই ধাপে থোরিয়াম রিঅ্যাক্টরের মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে রূপান্তরিত হয় U-233-তে, এবং তখন একটা নতুন শক্তির জন্ম হয়। ভাবো, যদি এই প্রক্রিয়া সম্পূর্ণ সফল হয়, তাহলে ভারত আর কারোর ওপর নির্ভর করবে না, নিজের মাটির শক্তি দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করবে। কিন্তু এখানে শেষ নয়, কারণ এই গল্পের একটা অন্ধকার দিকও আছে। থোরিয়াম দেখতে যতটা শান্ত, তার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি, U-233। এই উপাদান এতটাই বিপজ্জনক যে সামান্য ভুলেও বা ভুল হতে পারলে বড় মারাত্মক এর পরিণাম হয়। রেডিয়েশন, দুর্ঘটনা, অজানা ঝুঁকি, এই সব কিছুই এই প্রজেক্টকে করে তোলে এক রহস্যময় ভয়ঙ্কর খেলা। এই মুহূর্তে প্রশ্নটা হলো, ভারত কি সত্যি এই ঝুঁকি নিতে প্রস্তুত? আর তারপর যা হলো, ভারতের বিজ্ঞানীরা শুরু করলেন এক নীরব গবেষণা। ল্যাবরেটরির ভেতর, গোপন পরীক্ষাগারে, বছরের পর বছর ধরে তারা তৈরি করতে শুরু করলেন এমন এক রিঅ্যাক্টর যা ভবিষ্যতে থোরিয়াম ব্যবহার করতে পারবে। অ্যাডভান্স হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এই নামটা হয়তো সাধারণ মানুষের কাছে খুব পরিচিত নয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিপ্লব। ভাবো, যদি একদিন এই প্রযুক্তি পুরোপুরি সফল হয়, তাহলে কি হবে? একটা পৃথিবী কল্পনা করো, যেখানে তেল শেষ, গ্যাস শেষ, বিদ্যুতের জন্য যুদ্ধ শুরু হয়েছে, দেশে দেশে সংঘর্ষ। আর সেই সময় আমাদের দেশ দাঁড়িয়ে আছে নিজের শক্তির ওপর ভর করে, ভারত। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রযুক্তি কি সত্যি নিরাপদ? নাকি আমরা ধীরে ধীরে এমন এক শক্তির দিকে এগোচ্ছি যা একদিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? ভাবো, যদি একটা ছোট ভুল, একটা প্রযুক্তিগত ত্রুটি, আর তারপর সব কিছু বদলে যায়। এই গল্প শুধু শক্তির নয়, এটা ভবিষ্যতের গল্প, এটা ক্ষমতার গল্প। এটা এমন এক দৌড় যেখানে জিতলে পুরো পৃথিবী বদলে যাবে, আর হারলে কি হবে সেটা হয়তো
আমরা কল্পনা করতে পারি না। আজ আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু খুব শীঘ্রই এই থোরিয়াম, এই নীরব গবেষণা, এই গোপন পরিকল্পনা সব কিছু সামনে চলে আসবে, এবং তখন এই মুহূর্তে যে প্রশ্নটা তুমি ভাবছ সেটার উত্তর হয়তো খুব কাছে। ভারত কি হবে ভবিষ্যতের শক্তির রাজা, নাকি এই ঝুঁকিপূর্ণ খেলায় একদিন নিয়ে আসবে অজানা বিপদ? গল্পটা এখানে শেষ নয়, এটা শুধু শুরু, কারণ ভবিষ্যৎ এখনও লেখা হয়নি।